নিতে পারবানি। ওই মহিলা ডাক দিয়া কই হুজুর আযাব দেন গো আমার কি। ওই মহিলাটা চইলা যাইতেছিল, আমার নবী কয় মা তোমার সন্তানের আযাব তুমি দেখতে চাওনি। ওই মহিলা ডাক দিয়া কয় হুজুর কেমনে দেখবো। আমার নবী ডাক দিয়া কই দেখবা, ঠিক আছে তুমি আমার পিছনে দাঁড়ায়া যাও। মহিলা নবীর পিছনে দাঁড়ায়া গেল। আমার নবী বলে মা তুমি কবরের দিকে তাকাইয়া দেখো না। কবরের দিকে তাকাইয়া দেখতেছে সন্তানটার নাভি পর্যন্ত আজান একদম নিচ পর্যন্ত, নাভির নিচ থেকে পুরা পা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর সন্তানটা হাউমাউ করে কান্না করতেছে। এই দৃশ্য দেখে কোনো মা চুপ থাকতে পারে না। মা ডাক দিয়া কয় হুজুর বন্ধ করেন, বন্ধ করেন। আমার সন্তান না হয়ে আমারে না বুঝে আমার পিঠের ভিতরে লাথি মারছে। ও হুজুর আমি তো তারে 10টা মাস 10 দিন আমার পেটের ভিতরে ধরছি। ও হুজুর আমি মার সামনে আমার সন্তানটারে কেমনে আপনি জাহান্নামের আগুনে পুরাইবেন। আমার সন্তানটারে মাফ করে দেন। নবী ডাক দিয়া কয় মা আপনি যদি মাফ কইরা দেন আমার আল্লাহ আপনার সন্তানরে মাফ করে দিবে। মা ডাক দিয়া কয় হুজুর আমার সন্তানরে আমি মাফ করে দিলাম। আমার আল্লাহ কয় মা এখন তাকায়া দেখেন। মা কবরের দিকে তাকায়া দেখতেছে কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দিয়া দিছে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর সাহাবীরা দৌড়ায়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে, যায় ডাক দিয়া ও ইবনে আব্বাস এক মুসলমানের কবর করতে গিয়াই, এক মুসলমানের কবর করতে গিয়া একটা কবর করলাম কবর সাপে বইরা যা, 2টা কবর করলাম কবর সাপে বইরা যা, 3টা কবর করলাম কবর সাপে বইরা যা। এখন এইভাবে আমরা কত কবর করব, যেই কবরের ভিতরে শুধু সাপ আর সাপ। এখন তারে আমরা কি করব, কবরের ভিতরে কেমনে তার লাশটারে রাখবো। ওই ইবনে আব্বাস ডাক দেয়া কয় সাহাবীরা এই একাধিক কবর করার পরেও যেহেতু সাপ, আরো কবর করলেও তার কবরের ভিতরে সাপই পাওয়া যাইব। তার এক লাশটাও তো বেশিক্ষণ রাখা যাবে না, পচন ধরে যাবে। এই সাপওয়ালা কবরের ভিতরে তারে দাফন করা লাগবে। কয় কেন, তার পরিবার কই?